দেখো ডোরেমনের যে ড্রয়িংটা করছি সেইটা আমি ফার্স্ট পেন্সিল দিয়ে আউটলাইন করে নিচ্ছি, তারপরে আমি রং করব। দেখো আমি প্রথমে চুলটা করে নিচ্ছি, চুল থেকে ফার্স্ট স্টার্ট করছি। চুলটা ওপরের সাইডটা করে নিলাম, ওপরের সাইডটা করে ওই একই সাথে কানটা লেবে যাবে। কানটা তো বেশি কিছু নেই, শুধু গোল মতো রয়েছে। কানটা লেবে যাওয়ার পরে কান থেকে ডাইরেক্ট মুখে চলে আসবে। দেখো চুলটাও খাঁজ নেই, সিম্পল রয়েছে, সিম্পলভাবে যেরকমভাবে আছে সেরকমভাবে করে নেবে। কাস্তের মতো চুলটা হয়ে যাওয়ার পরে তারপরে ওখান থেকে হালকা করে নিচে লাভালে, সোজা নয়, একটু ব্যাঁকা আছে, মেকিয়ে মুখটাও একটু মেকিয়ে নিচে লাভিয়ে কানের সাথে মুখটাকে টাচ করে দেবে একটু গোল করে। দেখো হয়ে গেল মুখটা। দেখো চোখের যে যেখানটা হবে সেখানটা একটু বাড়তি আছে, একটু বড় মতো আছে। কার্টুন ছবির মুখটা একটু এরকম হয়। মুখ করে নেওয়ার পরে মুখ থেকে দুটো কলার হবে, জামার কলার। তারপরে জামাটা ঘাড়টা করে নিলাম, ঘাড় থেকে উপর থেকে ঘাড় থেকে নিচের দিকে লাগাবো। দেখো হাতটা করছি, ঘাড়ের পাশ থেকে হাত রয়েছে, একটা হাত লাগিয়ে নিলাম, লম্বা মতো করে একটু বাড়তি করে নিলাম। পাশ থেকে ঘাড়টা ঠিক একই রকমভাবে ওপারে যেরকম বাড়তি করেছি এপারেও ঠিক সেরকম করব। একই রকমভাবে ওপর থেকে একটু বাড়তি করে নিচের দিকে লাগিয়ে নিলাম। হাতের খাঁজটা আর একটা বাড়িয়ে নিলাম, দুটো লাইন বের করে নিলাম, হাত হয়ে গেল। দেখো রিয়েল মানুষের ক্ষেত্রে হাতটা অনেকটা বড় হয়, কার্টুনের ক্ষেত্রে হাতটা অনেকটা ছোট হলো। হাতের আঙুলগুলো গোল গোল করে দিলাম। তারপরে ঠিক হাতের পাশ থেকে একটা লাইন লাভিয়ে দেব, ওটা বডি হয়ে যাবে। সিম্পলভাবে সোজা লাইন টেনে নিলাম। দেখো এপারেও ঠিক একই রকমভাবে সোজা লাইন টেনে নিলাম। সোজা লাইন টেনে নেওয়ার পরে ওখান থেকে আরেকটু বড় করে লাইন টেনে নেবো। টেনে নিয়ে ওইটাকে প্যান্ট করে দেব। একটু বড় হলো, জামা থেকে প্যান্টটা একটু মোটা হবে। আমি যেভাবে করছি তোমরা ঠিক সেইভাবে কমপ্লিট করতে পারো। দেখো প্যানের একটু বাড়তি করে নিলাম। তারপরে প্যানের কাছ থেকেই পা বেরোলো, যেরকম পরপর স্টেপ বাই স্টেপ করছি সেইভাবে পরপর স্টেপ বাই স্টেপ করবে। প্রথমে মাথা, তারপরে শরীর, তারপরে প্যান্ট, তারপরে পা, স্টেপ বাই স্টেপ পরপর ওপর থেকে নিচ পর্যন্ত করে গেলাম। তারপরে জুতোটা করে নিলাম। জুতোটা তো কোনো সিম্পল গোল মতো হবে, ডিমের আকৃতি জুতোটা। দেখো পাশ থেকে যে পাটা ওটা পাশ থেকে বের হবে, এটা পাশের পা। ফার্স্ট এপারের পাটা করে নেবে আমি যেটা করলাম, তারপরে পাশেরটা করবে। পাটা পিছনের দিকে আছে তাই জন্য ওইটা লাস্টে করবে। ওই পাটাও ঠিক একই রকমভাবে ডিমের আকৃতি জুতো করে নেব। দেখো হয়ে গেল পাটা। শরীরটা পুরোটাই সহজ ছিল আঁকাটা। আমি প্রতিদিন ভিডিও একটা করে পোস্ট করছি, তোমরা প্রতিদিন একবার করে প্র্যাকটিস করবে, একটু করে অন্তত প্র্যাকটিস করতে বসলে তোমাদের অনেকটা হাত খুলে যাবে। দেখো পাশের যে হাতটা সেটা আমি ফার্স্ট বুড়ো আঙুলটা করবো, বুড়ো আঙুলটা বাইরে করে নেওয়ার পরে তারপরে অন্য আঙুলগুলো করলে সুবিধা হবে। তারপরে মুখটা করছি। তুমি দেখো, আমি ভিডিওটা দেখো, পুরোপুরি স্কিপ করে দেখবে না, আমি মাঝে মাঝে বলে দেবো কীভাবে করলাম। চোখগুলো একটু বড় বড় গোল গোল হবে, গোল গোল করে ডান্ডি করে নিলাম, হয়ে গেল। তারপরে নাকটা আমি একটু করলাম, নাকটা করে মুখটা করে দিলাম। নাকটা খালি সিম্পল ছোটো মতো একটু রয়েছে, তারপরে মুখটা একটু বড় হবে। দেখো জিভ ভিতরে ছোটো মতো হয়েছে, তারপরে পাশ থেকে একটা জায়গা আলাদা, সেটা মুখের চোয়াল। আমি যে কালার যেটা করব সেখানে আমি অয়েল প্যাস্টেল কালার আর পেন ইউজ করব, দুটো জিনিস ইউজ করে আমি কালারটা কমপ্লিট করব।
দেখো পেন দিয়ে আমি বুলে নিচ্ছি, পেন দিয়ে বুলে নিলে একটু আউটলাইনের কাজ করে দেয়। মার্কার আমার কাছে শেষ হয়ে গেছে, তাই আমি পেন দিয়ে বুলে নিচ্ছি। তোমরা পেন ইউজ করতে পারো বা মার্কারও ইউজ করতে পারো। আমি যে খাতাটা ইউজ করেছি সেটা হচ্ছে ড্রয়িং খাতা, নর্মাল পেজ। দেখো আমি এই যে পেন ইউজ করছি, এটা পেন দিয়ে পুরো শার্টটা করে দেবো। আর কিছু কিছু জায়গায় আমি অয়েল প্যাস্টেল কালার ইউজ করবো, পোলো অয়েল প্যাস্টেল কালার, সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। দেখো ফার্স্ট আমি ধার দিয়ে করে নিলাম। ফার্স্ট ধার দিয়ে করে নিলে আঁকা সুবিধা হয়, তোমরা ঠিক একই রকম করবে। ফার্স্ট ধার দিয়ে করে নেবে সুন্দর করে, তারপরে মধ্যিখানটা ভরাট করবে, তাহলে রং বাইরে যাওয়ার চান্স থাকে না। ফার্স্ট ধার নিয়ে পুরোটা করে নিলাম। ধার দিয়ে দেখো এক ধার থেকে আমি রং স্টার্ট করছি, এক ধার থেকে রং স্টার্ট করে আর এক ধারে মিলিয়ে দেব। দেখো তোমরা জামাটা কমপ্লিট হয়ে গেল। জামাটা ইয়েলো কালার করলাম, প্যান্টটা আমি হালকা ব্লু কালার দেব। এটাও আমি ধার দিয়ে নিচ্ছি, মধ্যখানে কমপ্লিট করছি। এই পেন না থাকলে তোমরা স্কেচ পেন ইউজ করতে পারো। দেখো তোমরা আমি কিভাবে করলাম। দুবার অ্যাপ্লাই করার কারণ হচ্ছে একটু ডিপ করার জন্য। দেখো যে জিপ যেটা রয়েছে সেটা একটু হালকা রেড হবে, আর জিপের পাশটা একটু ডিপ রেড হবে। আমি লাস্টে করে দেবো, সেটা তোমরা বুঝতে পারবে। চুলটা আমি চকলেট কালার দিচ্ছি, শুধু চকলেট কালার, ব্ল্যাক কালার ইউজ করছি না আমি। তোমরা চাইলে ধার দিয়ে ব্ল্যাক কালার দিতে পারো চুলের ক্ষেত্রে। দেখো পুরোটা ভরাট করে দিলাম। তারপরে আমি একটু অয়েল প্যাস্টেল কালার ইউজ করে দেবো লাস্টে। আইব্রো যেটা করলাম সেটা আমি চকলেট কালার দিলাম। তারপরে কলারটা আমি ছাই কালার দিয়ে কমপ্লিট করছি। স্কেচ পেন ইউজ করছি। দেখো এই যে পেন ইউজ করলাম, এই পেনের ওপরে অয়েল প্যাস্টেল কালার মানে পোলো কালার বা ক্যামেল কালার ওর ওপরে ভালোভাবে অ্যাপ্লাই করা যায়। দেখো আমি অ্যাপ্লাই করব সাদা কালারটা লাস্টে কলারের ওপরে, দেখবে সাদা রং ধরে নেবে। যে পায়ে যে মোজাটা আছে সেই মোজাটা আমি ছাই কালার দিলাম। দেখো কলারটা আমি সাদা কালার দিচ্ছি, পোলো কালারটা দিয়ে দিচ্ছি। কলারটা কিন্তু ধরে নিচ্ছে, কারণ পেনের ক্ষেত্রে পেন দিয়ে ইউজ করার পরে তারপরে যদি অয়েল প্যাস্টেল কালার ইউজ করা হয়, সেই অয়েল প্যাস্টেল কালার আশা নিচে ধরে নেয়। পেন হচ্ছে ওয়াটার কালারের মতো কাজ করে, কিন্তু অয়েল প্যাস্টেল কালার একবার 2000 পরে সেখানে অন্য কালার দিতে গেলে ধরতে চায় না। দেখো জুতোতে আমি হালকা আকাশি কালার ইউজ করলাম। পেন্সিল দিয়ে ধার দিয়ে দিলাম, তার কারণ স্পষ্ট বোঝা যায় সেই জন্যে। দেখো যেটা বললাম প্রথমে যে আমি মুখে একটু চকলেট কালার দেবো আর জিপটা রেড কালার হবে, সেটা এখন করে দিলাম। এবারে পুরোপুরি স্কিন কালার দিয়ে নেব
শরীরে, চশমাটা বাদ দিয়ে। আমার কালার দেখে তোমরা প্র্যাকটিস করতে পারো, তাতে তোমাদের ভালো হবে। পুরোটা খুব ধীরে ধীরে স্কিন কালার দিয়ে দেবো আমি। যেখানে যেখানে পেন্সিলটা হালকা হয়ে যাবে সেখানে সেখানে পেন্সিল আরেকবার বুলিয়ে দেবে, টিপ চলে আসবে। দেখো আমি বুলিয়ে দিচ্ছি। দেখো তোমরা, পায়ে হাতে আমি স্কিন কালারই করে দেবো, শুধু স্কিন কালার থাকবে আর অন্য কোনো কালার দেবো না। খুব ধীরে ধীরে ধার দিয়ে ভালো করে রঙটা আমি কমপ্লিট করে নিচ্ছি। রং করার সময় বা আঁকার সময় তাড়াহুড়ো করা চলবে না, ধীরে ধীরে করতে হবে। সেই ক্ষেত্রে তোমার টাইম নিয়ে কিন্তু রং আঁকতে বসবে। আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। বাই।